নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে আমি যে টিপসটা আপনাদের দেবো, এটা হয়তো অনেকেই জানেন বা জানেন না। তো এটা আমি নিজেও কিন্তু ইউটিউব থেকেই পেয়েছিলাম। আজ থেকে ৫ বছর আগে আমি কিন্তু এটা করি। মানে ৫ বছর হয়ে গেল আমি এটা করছি। আমি ফল পেয়েছি, তাই ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। কারণ ইউটিউবে আমরা এমন বহু ধরনের টিপস বা টোটকা কিন্তু পেয়ে যাব। সার্চ করলেই পেয়ে যাব। কিন্তু বন্ধুরা, সেগুলো কাজ হবে কি হবে না সেটা আমরা কিন্তু কমেন্ট না পড়ে বুঝতে পারি না। কিন্তু আমি এটা আপনাদের সহজভাবে সেই জন্যই বুঝিয়ে দিলাম, আর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আমার সেটাই, যে এটা কিন্তু করলে সত্যি কাজ হয়। তো যাদের জীবনে কিন্তু শত্রুতা, যেমন পাশের বাড়ির লোক বা আত্মীয়-স্বজন বা আপনার প্রেমিক বা প্রেমিকা হয়তো শত্রুর চোখে দেখছে আপনাকে, সাথে, সাথে কিন্তু আপনি এই যে এরকমভাবে একটা পাত্র নেবেন বা মাটির কোনো প্রদীপ বা মাটির কোনো পাত্র বা খুঁড়ি, চায়ের খুঁড়ি, যে কোনো কিছু মাটির হলেই চলবে। তো তার মধ্যে কর্পূর নিয়ে নেবেন ১ টুকরো বা ২ টুকরো, শান্ত করে জায়গায় বসবেন, কেউ যেন জ্বালায় না, একটা ধূপ জ্বালিয়ে নেবেন এবং কর্পূরটা জ্বালিয়ে দেবেন। যখন আপনি কোনো শত্রুর জন্য করবেন তখন কিন্তু কর্পূর আগে জ্বালাতে হবে। জ্বালানোর পরে প্রত্যেকটা লবঙ্গর মাথায় কিন্তু ফুল থাকতে হবে। যদি আপনার ২ জন শত্রু হয় তাহলে ২ টো লং নেবেন, আর যদি ৩ জন হয় ৩ টে লং নিয়ে তার নাম করে কিন্তু এই কর্পূরের মধ্যে ছেড়ে দিতে হবে, এবং যখন জ্বলে, জ্বলে পুরো পুড়ে যাবে তারপরে এটাকে আপনি একটা কোণায় রেখে দেবেন। যখন ঠান্ডা হবে এটাকে হাত দিয়ে, আঙুল দিয়ে ভেঙে আপনাকে কিন্তু টিকা পড়ে সেই শত্রুর আমনা-সামনা বা আপনাকে রাস্তায় কিন্তু বের হতে হবে। তাহলে সেই শত্রু আপনার কোনো ক্ষতি তো করবেই না। আর সেই শত্রু আপনার দেখলে ভাববে যে যাকগা, কোনো ব্যাপার নেই। আপনার থেকে ১০ হাত দূর দিয়েই কিন্তু সে যাবে। আর যদি শুধুমাত্র সংসারে পজিটিভনেস আনার জন্য আপনি করেন, তাহলে কিন্তু বন্ধুরা, এটা মঙ্গলবার, শনিবার যেকোনো একটা বার বেছে নেবেন এবং হনুমান ঠাকুরের নাম নিয়ে ধূপ জ্বালিয়ে শান্ত হয়ে বসে এটা সংসারের পজিটিভ ভাব আনার জন্য কিন্তু করতে পারেন। যেকোনো ধরনের নজর দোষও কিন্তু কেটে যায়। তো বন্ধুরা, আমি তো কার্যকারী মানে পেয়েছি এই টিপসটা করে, আপনারাও কিন্তু করবেন।